আমার মায়ের হাতের এই রান্নাটা আমার এত মজা লাগে যে আমি এখন প্রায়ই বানিয়ে খাই। আর এই তরকারিটা কিন্তু আমার বাবার ভীষণ পছন্দের। তো আজকে বাবা মাকে মনে করেই এই তরকারিটা আমি রান্না করলাম। আমার ভীষণ ভালো লাগে, বলতে গেলে আমার বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করে। প্রথমেই আমি বেশ কয়েকটা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে মোটামুটি লাল লাল করে ভেজে নিলাম। খুব একটা কিন্তু মচমচে করে ভাজার দরকার নেই। এরপর ওই একই তেলের মধ্যে বেশ কয়েকটা বড়ি লাল লাল করে ভেজে উঠিয়ে রাখলাম। আমার মা এই রান্নাটা করেন আমাদের বাড়ির পুকুরের টাটকা মাছ দিয়ে, তার স্বাদ তো অন্যরকম। আর তবে আমার এই মাছগুলো কিন্তু বাজার থেকেই কেনা। এরপরে ওই সর্ষের তেলের মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ বাটা দিলাম। এই তরকারিতে পেঁয়াজ বাটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ ঝোলটা একটু ঘন হতে হবে তো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে বাটা, আর তার সাথে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। যে কোনো তরকারিতে বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম, তবে মাছের তরকারিতে যদি পেঁয়াজ বাটা আর জিরে বাটা দেন তার স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয়। এরপরে মশলাটাকে সুন্দর করে কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। অল্প নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যখন ঝোলটা একটু কমে আসবে আর টকবক করে ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। অল্প নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এই তরকারিতে বড়ি দেব, তাই ঝোলটা কিন্তু টেনে নেবে, তাই বুঝে শুনে কিন্তু জলটা দেবেন। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো লো ফ্লেমে রান্না করলেই দেখবেন বড়িগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শেষকালে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আগে থেকে কেটে রাখা ধনেপাতা, আর দিলাম একটা কাঁচা পাকা লঙ্কা। তো দেখুন বড়িটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে একেবারে ঢাকা দিয়ে ওই 2-3 মিনিটের মতো রান্না করব, যাতে ধনেপাতার যে কাঁচা ফ্লেভার সেটা চলে যায়। এই দেখুন বড়ি মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। তরকারিটা যখন একটু ঠান্ডা হবে তখন ঝোলটা কিন্তু আরও একটু কমে আসবে। দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে।